এবার জানবো বাজার পরিস্থিতির খবর। বাজার পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আজ নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ মেহজামিন আপনাকে। আমরা আলুর বাজারে এসেছি, যেখানে আলু দেশে রপ্তানি করা হচ্ছে। সেই আলু কিন্তু দেশে উৎপাদিত যে আলুর দাম এখন 60 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে, যেখানে 35 টাকা কেজিতে বিক্রি করার কথা ছিল। সরকারিভাবেও কিন্তু নির্ধারণ করা ছিল 35 টাকা থেকে 33 টাকা খুচরা বাজারে বিক্রি করার কথা ছিল। যখন অভিযান চলছিল তখন কিন্তু আমরা দেখেছি আলুর দাম অনেক কমে গেছে। এখন কোনো অভিযান নেই, যেমন খুশি তেমন ভাবে তারা বিক্রি করছেন। লাল আলুর দাম আরও বেশি তারা বিক্রি করছে, 70 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এই লাল রঙের আলু চট্টগ্রামের মানুষের খুব পছন্দের আলু, এই আলুর দামও এখন অনেক বেশি। আর বড় আলু যেটা দেখতে পাচ্ছেন, যে এই আলুর দাম এখন 60 টাকা কেজিতে তারা বিক্রি করছে। একই সাথে আমরা একটু দেখাতে চাচ্ছি আলুর পাশাপাশি সব ধরনের সবজির দামও বেড়েছে। একই সাথে মরিচের দাম আমরা একটু দেখাতে যাচ্ছি, মরিচের কোনো কমতি আমরা দেখছি না। রিয়াজউদ্দিন বাজারে মরিচের যে পাইকারি বাজার আছে, সেই পাইকারি বাজার ঘুরে যেমনটা দেখেছি, মরিচ আছে দাম কিছুটা কমতে শুরু করেছে। এখনও পর্যন্ত 140 টাকা কেজিতে খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে মরিচ, আর পাইকারি বাজারে 130 থেকে 120 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। একই সাথে আমরা দেখছি একটু ডিমের দামটা একটু দেখাতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ডিম সাজিয়ে রাখা হয়েছে দোকানগুলোতে। ডিমের দাম এখনও পর্যন্ত 150 টাকা ডজন তারা বিক্রি করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে কোরবানি ঈদের সময় ডিমের দাম আরও বেশি ছিল, এখন ডিমের দাম কিছুটা কমতে শুরু করেছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মেহজামিনের কাছে।